যদি রেখেছিলাম এবং বিশেষ করে আমার ব্রাঞ্চের একটা হলো গিয়ে যোগা সেন্টার, একটা হলো কিক বক্সিং এবং টাইকোন্ডো। তো টাইকোন্ডো নিয়ে একটু কনফিউশন আছে এবং আমরা যথাক্রমে আমাদের যে প্রসিজিওর আছে, প্রসিজিওর মধ্যে আমাদের ব্রাঞ্চ থেকে এবং জিবি পাস করিয়ে আমরা রেখেছিলাম, কিন্তু আমাদের এনএম গুতো ট্রফির জন্য আমরা প্রায় 2 মাস ব্যস্ত ছিলাম, তো আমাদের একটু ডিলে হয়ে গেছে। তারপরে তড়িঘড়ি করার কারণ হলো গিয়ে আমাদের হিন্দু সমাজের একটা কিছু জিনিস আছে যে আমাদের পৌষ মাস সামনে এসে যাচ্ছে, তো পৌষ মাসের মধ্যে আমরা খুলতে পারবো না। তড়িঘড়ি করে আমাদের এই ডেটটা ফিক্স করতে হয়েছে আজকে। যোগা সেন্টারের যোগা সেন্টার 2014 থেকে যখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, উনি যোগাটাকে ইন্টারন্যাশনালি যোগা দিবস হিসাবে পালন করে আজকে ভারতবর্ষে ওয়ার্ল্ড ওয়াইড উনি স্প্রেড করতে পেরেছেন। কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমাদের ডিএসএ একটা অত বড় একটা অর্গানাইজেশন, আমাদের এটা অনেক দেরি হয়ে গেছে। দেরি হলেও আমরা শুরু করতে পেরেছি সবাই মিলে এবং সবার আশীর্বাদে। আমি সবার আশীর্বাদ চাবো, বড়রা যারা আছেন এখানের মধ্যে, ছোটরা আছেন, আমার বন্ধুস্থানীয় যারা আছেন, সবার কাছে আমি আশীর্বাদ চাবো যাতে আমাদের এই যোগা সেন্টারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার আশীর্বাদ এবং সহযোগিতার মাধ্যমে আমরা এই যোগা সেন্টারকে যদি নিয়ে যেতে পারি। আমরা ইনিশিয়ালি আমরা শুরু করেছি 3 দিনের জন্য। সানডেতে আমরা 3টা সেশন করব, সকাল 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা মর্নিংয়ে, এবং ইভিনিংয়ে আমরা এবার সেম ওয়েতে 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা এবং 8টা থেকে 9টা। টুইসডে অ্যান্ড থার্সডে আমরা 2টা সেশন করে করব, সব মর্নিং অ্যান্ড ইভিনিং। তো যথাক্রমে আমরা এইভাবে করছি এখন 3 দিন করে। আমাদের যে ব্রাঞ্চ মিটিং হয়েছিল, সেই ব্রাঞ্চ মিটিংয়ে আমরা যেটা ডিসকাশন হয়েছিল যে এটা ডেইলি করালে ভালো, কিন্তু আমাদের দেখছি আমরা এটা ইন ফিউচারে আমরা হয়তো এটা আরো 6 দিন বা 7 দিনের করার চেষ্টা করব। আর বাকি 2 দিন আমরা যেহেতু ওপেন যোগাটা ওপেন করলে অনেকটা ভালো, তো আমাদের এই গ্যালারিতে নতুন গ্যালারি যেটা হয়েছে এগুলো করব। এবং আমাদের যে চিন্তাধারা যেটা যোগ আমাদের মানে একদম ছোট থেকে একদম বড় মহাশয়, এবং এই যোগা সেন্টার যে ব্রাঞ্চে অধীনে আছে ফিজিক্যাল ব্রাঞ্চ, তার সম্পাদক শ্রী মিঠুন রায় সহ উপস্থিত আমাদের জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, অনেক সহ সভাপতি এখানে আছেন, জয় ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, নন্দদুলাল রায়, আরো অনেকেই আছেন আমাদের অনেক জেলা ক্রীড়া সংস্থার অনেক পুরনো সদস্য। এই আমাদের সবার প্রিয় একজন ক্রীড়াপ্রেমী শ্রী ডক্টর অংশকুমার রায় মহাশয় উপস্থিত, আমাদের জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি শ্রী সুজন দত্ত মহাশয়, জেলা ক্রীড়া সদস্যরা এইমাত্র এসেছেন। আপনারা শুনেছেন যে জিনিস এটা সব সময় ছিল আমাদের ভারতবর্ষ অনেক আগে থেকে, বিগত 500 বছর আগে মুনি ঋষিরা এই যোগের মাধ্যমে তাদের শরীর ফিটনেস ঠিক রাখতেন। হয়তো বর্তমান আধুনিকের মতো না হলেও তখনের মতো মুনি ঋষিরা তাদের জঙ্গলে সাধনা করতে করতে সেই সময় তারা যোগাসনের মাধ্যমে চলতেন। 2016-তে 2014-তে ভারতীয় জনতা পার্টি যখন সরকার গঠন করলেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি 21শে জুনকে বিশ্বের দরবারে যোগ দিবস হিসাবে পালন করলেন, এবং সেই থেকে আমাদের দেশে সবসময় যোগাসনের আরো প্রচলন হলো। আজকে ডিএসএতে
যে যোগাসন সেন্টার, যোগাসনের যোগ সেন্টার যেটা উদ্বোধন হবে বা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমি দু একটা কথা বলব। দেখুন, আমাদের পাতঞ্জলি যোগশাস্ত্রে আছে, আত্মার সহিত পরমাত্মার মিলন যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাকেই যোগও বলা হয়। অবশ্য আমাদের ওইসব ব্যাপারে এখন তো বলার কিছু নেই। আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হলো যে আমরা যারা ব্যায়াম করি বা যারা এমনি মর্নিং ওয়াক করেন আসেন, আপনাদের প্রত্যেকেরই ছোট থেকে যোগাসন অভ্যাস করাটা অত্যন্ত জরুরি। আজকে একটা কথা বলা যায় যে আমরা যখন লেখাপড়া শুরু করি তখন ওয়ার রস্যই দীর্ঘই এইগুলো থেকে শুরু হয়। ঠিক একইভাবে ব্যায়াম করতে হলে এই যে যোগাসন, যোগাসনটা প্রথম থেকেই করা উচিত। কারণ যোগাসনের মাধ্যমে শরীরের প্রত্যেকটি হরমোন, প্রত্যেকটি সিক্রেশন যেগুলো হয়, হরমোন সিক্রেশন হয়, সেটা প্রপারলি হয়। 2 নম্বর হলো যে যোগাসন সত্যি, যোগাসন এমন একটা জিনিস যে শরীর মনকে অত্যন্ত প্রশস্ত রাখে, অত্যন্ত প্রফুল্ল রাখে। যারা সকালে ব্যায়াম করেন, যারা সকালে আসন করেন, এবং আসনের সময়টা সবচেয়ে ভালো হয় সূর্যোদয়ের পরে, মানে সূর্য উঠছে ওই সময়। কারণ ভিটামিন সূর্য থেকে আমরা ভিটামিন ডি পাই। ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত জরুরি, সাধারণত বৌনের জন্য। শরীরের বোনগুলোকে শক্ত করে ভিটামিন ডি, এবং ভিটামিন ডি আমরা অনেক সময় শাকসবজির মধ্যেও পেয়ে থাকি। তো বাচ্চাদের যদি ওই বয়স থেকে শুরু করানো হয় তাহলে তার হজম শক্তি বেড়ে যায়, হজম শক্তি প্রপারলি হয়। এখন আমি কতগুলো জিনিস আমি লক্ষ্য করেছি, মানে এটা বাইরে বলছি যে যারা ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ করেন ইদানিং, এরা কিন্তু প্রোটিন পাউডার খান। আমি অনেক জায়গায় বলেছি যে প্রোটিন পাউডার আমাদের এখানকার ওয়েদার, এখানকার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে প্রোটিন পাউডার আমাদের শরীরের জন্য উপযুক্ত নয়। এবং এতে হয় কি, যে ছেলেটা ব্যায়াম করার পরে অন্তত তার বয়সে আয়ুষ্মা হয়তো 75 বছর বা 80 বছর ছিল, সেটা কিন্তু কমে যায়। কারণ শরীরের ভিতরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেসব গ্ল্যান্ড আছে, যেসব হরমোন সিক্রেশন হয়, যেটা প্রোটিন পাউডার যদি বাইরে থেকে খাই তাহলে ওই সব গ্ল্যান্ডের ফাংশন চিরতরে নষ্ট হয়ে যায়।